ঘটনা আল্লাহ ঘটিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে এই পৃথিবীবাসীকে আমার উসিলায়, আমার উম্মতের উসিলায় নাফরমান বান্দা বান্দীদেরকে নগদ শাস্তি দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন না। আমি আশাবাদী তাদের মধ্যেও অনেক মানুষ হেদায়েত পাবে এবং ফিরে এসে আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকবে এবং স্বীকার করবে, ঈমান আনবে। অতএব তাদেরকে নগদ ধ্বংস করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আল্লাহর কাছে করেছেন। এই জন্য ভাইরা আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার জন্য, ঈমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা বেঈমান কাফির মুশরিকদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ঈমানদার বান্দা বান্দীদের জন্য রহমত স্বরূপ কিভাবে একটু যদি বিচার বিশ্লেষণ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দরদ উম্মতের জন্য দেখিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দরদ এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য যে পরিমাণ দরদ দেখাচ্ছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে কিয়ামতের দিনে যে পরিমাণ পেরেশান হয়ে যাবেন উম্মতের জন্য, উম্মতি উম্মতি বলতে বলতে উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে হাশরের মাঠেও নবীজি পেরেশান হয়ে থাকবেন। সুবহানাল্লাহ, অস্থির থাকবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেছেন আমার আপনার নিজের প্রতি যতটা আমার আপনার মায়া আছে, আপনার নিজের প্রতি আপনার যতটা দরদ আছে, যতটা ব্যথা আছে, যতটা মায়া এবং ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আরো বেশি দরদ এবং মায়া ভালোবাসা পোষণ করেন। সুবহানাল্লাহ, দেখেন আপনি নিজেকে যতটা ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো বেশি আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আপনার কাছে এর চেয়ে বেশি আপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আপন করে নিয়েছেন নবীজি, আপনাকে উম্মত হিসাবে সবচেয়ে কাছের করে নিয়েছেন নবীজি, আপনার প্রতি সবচেয়ে দরদ বেশি নবীজি, যেই দরদ আপনারও নাই নিজের প্রতি। আপনি তো চিন্তা করেন দুনিয়াতে কখনো কখনো গুনাহ আমার থেকে হয়ে যেতে পারে, হয়ে যায়, শয়তান আপনার পিছনে লেগে আছে, আমার পিছনে লেগে আছে, পৃথিবীবাসীর পিছনে শয়তান লেগে আছে। কিন্তু এই শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে শয়তান কিন্তু পা পেয়ে যাচ্ছে। আমি আপনার ধোঁকাগ্রস্ত হয়ে গুনাহে জড়িয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার গুনাহের কারণে আমি যতটা না অনুতপ্ত হই, লজ্জিত হই, যতটা পেরেশানি আমার মধ্যে তৈরি হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার চেয়ে বেশি পেরেশানি তৈরি হয় আপনাকে আমাকে উম্মতকে গুনাহ থেকে বাঁচাইতে, গুনাহ থেকে উম্মতকে মুক্ত রাখতে এর চেয়ে বেশি পেরেশানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছে, রব্বি ইন্নাহুন্না আযলাল্না কাসীরাম মিনান নাসি ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান 'আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। নবীজি তেলাওয়াত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ
আপনার বান্দা বান্দীদের মধ্যে যারা আমার অনুসরণ করে, যারা আমার পথে চলে, যারা আমার মতে চলে, আপনি তাদেরকে আমার দলভুক্ত করে দেন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আর যারা আমার অবাধ্যতা করবে, আর যারা আপনার অবাধ্যতা করবে, আপনি তাদেরকে চাইলে ক্ষমাও করে দিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বিশ্বনবী তিলাওয়াত করেছেন, ওই আয়াত তিলাওয়াত করেছেন যেটা তিলাওয়াত করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিলাওয়াত করেছিলেন যে আল্লাহ, আমার উম্মত আপনার অবাধ্যতা করছে, আমার উম্মত আপনার কথা মানছে না, আমার উম্মত আপনার নাফরমানি করছে। আল্লাহ, আপনি যদি এই কারণে তাদেরকে শাস্তি দিতে চান, শাস্তি দেওয়ার মতো ক্ষমতা এবং কুদরত আপনার আছে। আল্লাহ যদি শাস্তি দিতে চান, দিতে পারেন তো? বলেন একটা আওয়াজ করে। শাস্তি যদি আল্লাহ দিতে চান তাহলে শাস্তি দিতে পারেন? ক্ষমতা আছে আল্লাহ? অবশ্যই আছে। কি বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর আল্লাহ ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমার এই গুনাহগার উম্মত আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা এবং কুদরত আপনার আছে। কি বলেন, আছে কিনা? আল্লাহ ক্ষমা করতে পারেন তো? আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর, আল্লাহ ক্ষমা করতেও পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মত যদি অবাধ্যতা করে আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। আবার ঈসা আলাইহিস সালাম এটাও বলেছিলেন, আমার উম্মত যদি অবাধ্যতা করে, নাফরমানি করে, আল্লাহ আপনি চাইলে শাস্তি দিতে পারেন, আবার আপনি চাইলে ক্ষমাও করে দিতে পারেন। আয়াত তেলাওয়াত করলেন নবীজি। আয়াত তেলাওয়াত করে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছিলেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন। কে দেখতেছেন? আওয়াজ করে বলেন, কে দেখতেছেন? কান্না করতেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি 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 বলে বলে কান্না করছেন বিশ্বনবী। আর এই দৃশ্য দেখছেন কে? আওয়াজ করে বলেন, কে? সব কিছু দেখেন কে? সব কিছু শোনেন কে? সব কিছুর উপর কুদরত রাখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু দেখো কিভাবে দুহাত তুলে আমার দরবারে কান্না করছে। তাকে জিজ্ঞাসা করো তিনি কি চান। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। আল্লাহ সব জানেন, সব দেখেন, তবুও নবীজি মুখ দ্বারা জিবরাইল আমিনকে বলেন যে আপনি কি চান আল্লাহর কাছে, আল্লাহ শুনতে চান। বিশ্বনবী বললেন, উম্মতি উম্মতি, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবী কান্না করছেন। জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর কাছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, তাকে গিয়ে জানিয়ে দাও, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা আও কামা ক্বালা। লক্ষ্য করেন জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে কি বাণী শোনাইলেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, আপনি যা চাইবেন আপনার উম্মতের জন্য, আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদাকে, আপনার প্রার্থনাকে, আপনার দরখাস্তকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রেখেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা নাসুকা, আপনার কোন চাহিদা, কোন প্রার্থনা কবুল হবে না, এমন হবে না। আপনি যা চাইবেন আপনার উম্মতের জন্য, আল্লাহ সব কিছু আপনার জন্য মঞ্জুর করে নেবেন, সবকিছু আপনার জন্য মঞ্জুর করে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য যে পরিমাণ দরদ তিনি দেখিয়েছেন, যে পরিমাণ দরদ তিনি রেখে গেছেন উম্মতের জন্য, আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসা দরকার, সেটা আমরা পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি বলতেছিলাম যে নবীজি আমাদের কাছে সবচেয়ে আপন, সবচেয়ে কাছে। দেখেন আরেকটি হাদিস মুসলিম শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের একটি বিশেষ দোয়া এবং প্রার্থনার সুযোগ ছিল। সেই দোয়া এবং সেই প্রার্থনা সব নবী রাসূল করেছেন, মঞ্জুর হয়ে গেছে। তারা দোয়া করেছেন, আল্লাহ কবুলও করে নিয়েছেন। অর্থাৎ এমন একটি দোয়া, যেটাই দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন, এই সুযোগ সব নবীর জন্য ছিল। সবাই করে ফেলেছেন, মঞ্জুর হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল হিসেবে আমার জন্য একটি দোয়ার অপশন ছিল, আমার জন্য একটি দোয়ার সুযোগ ছিল। যে দোয়া আমি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিতেন। আমি পৃথিবীতে সেই দোয়াটি করি নাই, আমি সেই দোয়াটি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য। হাসরের মাঠে আমার উম্মত যখন বিপদে পড়বে, আমার উম্মত যখন হাসরের মাঠে বিপদে পড়ে পেরেশানি হয়ে এদিক সেদিক ঘুরতে থাকবে, অস্থির হতে থাকবে, নবীজি বললেন, তখন আমি আল্লাহর দরবারে আমার এই উম্মতের জন্য সুপারিশ করে আমি তাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য, আমার আপনার জন্য, আমাদের জন্য তার সুপারিশের দোয়ার যে সুযোগটি ছিল সেটি রেখে দিয়েছেন। হাসরের মাঠে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন এবং আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে নবীজি সেদিন সাজদায় পড়ে থাকবেন। আমি তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস বলছি আপনাদের। আল্লাহর কুদরতি পায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা। আল্লাহ তাআলা বলে দিবেন, আপনি কি চান, মাথা উঠান, আপনার মাথা মোবারক উঠান, কি চান আপনি, আপনি কি চান, ওয়াসাল তুতা, আপনি কি চান বলেন, ওয়াসফা তুসাফা, আপনি কি সুপারিশ করতে চান আমার কাছে, আপনি চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইবেন তাই দিবেন। সেদিনও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি জান্নাতে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সেদিন নবীজির সুপারিশে আপনাকে আমাকে আমাদের উম্মতে মুহাম্মাদিয়াকে জান্নাতে নিয়ে যাবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ, একটি প্রশংসিত অবস্থা স্তর নবীজিকে দিবেন। সেটা এইটা, হাসরের মাঠে যখন সকল নবীদের সুপারিশের দরজা বন্ধ থাকবে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দরজা খোলা থাকবে। সেই সুপারিশ শুধু উম্মতের জন্য করবে, উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির এবং শান্ত হবেন। সুবহানাল্লাহ। নবীজিকে আমাদের বোঝা দরকার, নবীজিকে জানা দরকার, নবীজিকে মানা দরকার, নবীজির সুন্নাহ মোতাবেক চলা দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা দরকার। তথাকথিত মুহাব্বত নয়, লিফলেট বিলি করে বিশ্ব আশিকে রাসূল হওয়া নয়, অ্যাডভার্টাইজ করে বিশ্ব আশিকে রাসূল হওয়া নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে, সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, দ্বীনের উপর চলে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করে নবীজিকে ভালোবাসা করে। নবীজিকে ভালোবাসার অ্যাডভার্টাইজ করা লাগবে না, নবীজিকে ভালোবাসার কোনো লিফলেট বিলি করতে হবে না, ওয়াল রাইটিং করতে হবে না। যদি নবীজিকে ভালোবাসে, অটো দ্বীনের পথে চলে আসবে, শরীরের সুন্নতি পোশাক চলে আসবে, চোয়ালে দাড়ি চলে আসবে, পোশাক টাকুর উপরে উঠে যাবে, টুপি চলে আসবে মাথায়, কথায় আচরণে ওঠায় বসায় সর্বক্ষেত্রে নবীজির সুন্নাহকে ফলো করে চলবেন। আপনি বিশ্ব আশিকে রাসূল অটো হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশিকে রাসূলের তালিকায় আপনার নামটা লিপিবদ্ধ করে দেবেন। অতএব নবীজির আশিক হন, সাচ্চা আশিক হন, নামে মাত্র আশিক নয়। এই আশিকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নামে মাত্র আশিক, তাদেরকে কিন্তু নবীজি হাউজে কাউসারের ওই প্রান্ত থেকে, ওই হাউজে কাউসারের পাট থেকে নবীজি তাদেরকে তাড়িয়ে দিবেন, বলবেন আমার পরে আমার দ্বীনের মাঝে নতুন নতুন বিষয়ের আবিষ্কার করেছিলে তোমরা, আমাকে ভালোবাসার নানা উপায় মাধ্যম আবিষ্কার করেছিলে, অথচ আমাকে ভালোবাসার মাধ্যম আমি বলেছি আমার সুন্নতকে আঁকড়ে ধরা। এটা না করে তোমাদের সামনে নানা আবিষ্কার ছিল, সেগুলো কারণে আজকে তোমরা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি লিমান গায়্যারা দীনি বা'দি। আমার পরে আমার দ্বীনে তোমরা পরিবর্তন করেছো, আমাকে ভালোবাসার নানা উপায় আবিষ্কার করেছো, আমার সুন্নাত তোমার সামনে থাকতে তুমি এমন কোন পথে যাচ্ছ যে পথে গিয়ে বলছো আমি বিশ্বাস রেখে রাসূল। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। নবীজির সুন্নতকে আঁকড়ে ধারণ করে নবীজিকে বোঝার চেষ্টা করেন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবীজির জীবন নিয়ে আলোচনা হবে, নবীজির আখলাক নিয়ে আলোচনা হবে, নবীজির ইশক ভালোবাসা নিয়ে আলোচনা হবে, নবীজির মাকাম, নবীজির শান নিয়ে আলোচনা হবে, নবীজির জীবন নিয়ে আলোচনা হবে। শুনেন, জানেন, বুঝেন, আমল করে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে তথ্য ভিত্তিক আলোচনা করছিলেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ওয়াহিদুজ্জামান ইসহাকি সাহেব রাহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করেন। প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা শুনব একটি নিবেদিত নাত রাসূল। সঙ্গীতটি পরিবেশন করছেন শিল্পী মোহাম্মদ মুস্তাফিজ।